নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ আবেদনের ওপর রায় ঘোষণা করা হবে ২০ নভেম্বর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। অ্যাটর্নি জেনারেল জানান, রিভিউ আবেদনকারীরা এবং রাষ্ট্রপক্ষ সকলের মত রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও তা কার্যকর হবে আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে। আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয় আপিল বিভাগ। ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বিএনপি, জামাত সহ ৫ পক্ষের ৯ জন ব্যক্তি। ১০ দিন ধরে তাদের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেলের শুনানি শেষ হয় মঙ্গলবার। এরপরই রায়ের জন্য দিন ঘোষণা করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শুনানিতে আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া ওই রায়ে নিরপেক্ষতার চেয়ে খায়রুল হকের রাজনৈতিক বিশ্বাসের প্রতিফলনই বেশি ছিল। এর ফলে দেশে গণতন্ত্র ধ্বংস করে সংবিধানের মূল কাঠামোতে আঘাত করা হয়। এখন ধ্বংস হওয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা সংবিধানে সন্নিবেশিত করা হয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশের মানুষ ১৯৯৬ সালে এবং ২০০১ সালে ভোট দিতে পেরেছে এবং অনেক বিতর্ক সত্ত্বেও ২০০৮ সালে নির্বাচনও মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। সেই নির্বাচনে জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলেও তিনি আলটিমেটলি জনগণকে প্রতিপক্ষ করে এই রায়টি প্রদান করেছেন। ডেমোক্রেসি আর ফ্রি ফেয়ার ইলেকশন দুটা হলো যমজ সন্তানের মতো। যদি ফ্রি ফেয়ার ইলেকশন না হয় তাহলে ডেমোক্রেসি শেষ পর্যন্ত জীবিত থাকতে পারে না। এটাই হয়েছে বিগত দিনগুলোতে। এই জন্য আমরা মনে করি এটাও যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম হলো এরকমই একটা ইনসেপারেবল টুইন। এই মামলায় রাষ্ট্রপক্ষ, আপিলকারী দুই পক্ষই চায় তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে পুনর্বহাল। অ্যাটর্নি জেনারেল জানান, নির্বাচিত সরকারের চেয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই ভোটাধিকার সুসংহত। সুতরাং এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি এই উপসংহারে উপনীত হয়েছেন। ২০ নভেম্বরের রায়ে আপিল বিভাগের পূর্বের রায় বাতিল হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আশা সব পক্ষের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।